iQOO এবার মিড বাজেটেই লঞ্চ করে দিল তাদের সবচেয়ে সেরা ফোন iQOO Z9s Pro। এই ফোনটিকে মিড বাজেটের সেরা ফোন বলার কারণ হলো এই ফোনটিতে মিড বাজেটেই দেওয়া হয়েছে সবথেকে বেস্ট একটি গেমিং চিপসেট, সাথে থাকছে ভালো ক্যামেরা, কার্ভ ডিসপ্লে। আর ফোনটার ডিজাইন তো এক কথায় দুর্দান্ত, বিশেষ করে এই ফোনটির অরেঞ্জ কালারের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে, আর কোথা থেকে কিনলে এই ফোনটি আপনি সবচেয়ে কম দামে কিনতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা, বিশেষ করে এর ক্যামেরা বাম্পের ডিজাইনটা দেখতে iQOOর ফ্ল্যাগশিপ সিরিজ iQOO 12 এর মতো। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো হোয়াইট, অন্যটি হলো অরেঞ্জ। এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের এবং ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন আর ভলিউম লকার। উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ফোনটির থিকনেস হলো 7.49 মিলিমিটার, ওয়েট হলো 187 গ্রাম। আর এখানে দেওয়া আছে IP64 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.77 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি HDR10 প্লাস সাপোর্টেড। ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 388 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 90.3%। আর এখানে দেওয়া হয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8। এখানে থাকছে ওআইএস সাপোর্ট। এই সেন্সরটি হলো সোনি IMX882 সেন্সর। সাথে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আরেকটা পাচ্ছেন ফিলিকর সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি এবং 4K তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 2.63 গিগাহার্টজ। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এর AnTuTu স্কোর হলো প্রায় 8,20,000-এর কাছাকাছি। সাথে দুর্দান্ত গেমিংও করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে FunTouchOS 14। এখানে আপনি 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। সেন্সরটা কিন্তু ভালোই ফাস্ট। এখানে ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারির সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে থাকছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 আর 8টি 5G ব্যান্ডের সাপোর্ট থাকছে। এছাড়া এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। তবে এখানে যদি UFS 3.1 স্টোরেজ দিত তাহলে ফোনটির রোম স্পিড আর একটু বেটার হতো। আর এই ফোনটি মার্কেটে 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবার আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি গত 2 দিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 24,999 রুপি, এবং এর মিডল ভেরিয়েন্ট অর্থাৎ 8/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 26,999 রুপি, এবং এর টপ ভেরিয়েন্ট 12/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 28,999 রুপি।
তবে প্রতিটি ভেরিয়েন্ট থেকে আপনি 3000 রুপি করে ডিসকাউন্ট পাবেন। এই ফোনটির দাম প্রথম দিকে বাংলাদেশের মার্কেটে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে 35,000 টাকার আশেপাশে, তবে আস্তে আস্তে এর দাম কিছুটা কমে আসবে। এই ছিল আজকের ভিডিও। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।